গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ ভিউ। তো আজকে আবার রেডি হয়ে বসেছি, একটু ফটো তুলবো, ভিডিও করবো। যেখানে লাইট আসছে বলে আমার ভালো লাগছে না। আর দেখো না, আমি মুখে কিন্তু কিছু লাগাইছি, কী বলে এটাকে, আইলাইনার আর লিপস্টিকটা লাগিয়েছি। আর আমার নাকে কি একটা বেরিয়েছে, আমার মনে হচ্ছে এই যদি বেরোনো শুরু হয় এটা আর বন্ধ হবে না, আমার যা মনে হচ্ছে। আর আমি দিদির ব্লাউজ পরেছি, প্রচণ্ডই ঢিলা, প্রচণ্ড ঢিলা। ব্লাউজটা যে কীভাবে আমি সামনে পিন মেরে করেছি আমি জানি। আর প্রচণ্ড কষ্ট হচ্ছে পেটের উপরে শাড়িটা পরতে। তো যাই হোক, শাড়িটা পরেছি, আমি সিম্পল রেডি হয়েছি, কারণ সোমনাথ বলছে মুখটা পুরো কালো আসছে, এমনি রুগী লাগছে। তো তাই চলো একবার পেছনে দেখি, দেখো না আমি রেডি, কিন্তু পেটটা দেখো। दीदी और रेडी व्लॉगिंग कर रही है বেট বেশি মেকআপ করেছে আজকে আমার দিদি। আমার শক হয়েছে তাই। তো চলো আপনি দিদি আজকে অনেক বড় কাজ করতে চলেছিস না, জ্ঞানীগুণী মানুষ। দুজনে একদম মাথা পয়সা করবি, নাহলে দুজনের চুল আমি আর একটা রাখবো না। ভালো করে মাথা পরিষ্কার কর। আমি বলেছি হাসতে, বলেছি তোকে হাসি কেন, মুখ এক্ষুনি পরিষ্কার করে। তোর সাহস খুব হয়ে যাচ্ছে তোদের দুজনের। এখন মানে বলছি 1 মিনিট, এখন আমরা কাজ করছি, কাজ করতে করতে সবাই মিলে আছে, খুব ব্যস্তই ছিলাম। তো সবার খিদে পেয়েছিল বলতে আমার খিদে পেয়েছিল, আমি নিজেরটা কি করলাম, কিছু পাইনি। মুড়ি করার মধ্যে একটু সর্ষের তেল দিয়ে, সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে মুড়িটাকে ভেজে খেয়ে নিয়েছি। জামাইবাবুর খিদে পেয়েছে, জামাইবাবুকে হরলিক্সটা করে দিচ্ছি। শুনুন, আপনারা কি খিদে পেয়েছে, আপনি কি হরলিক্স খাবেন? আমি বাচ্চাদের মতো খাবার খাই। প্রথমে তো অনেকজন বলতো তোমরা তুই করে কেন বলিস, বলো সোমনাথকে, আবার তোমার বরকে। তো আমরা প্রথম থেকে তুই বলি। আজকে হঠাৎ সোমনাথকে ফোন করে বললো হ্যালো, আমি বললাম বলো। সোমনাথ আবার বললো হ্যালো, আবার বললাম বলো। সোমনাথকে আবার বলো, আমি হয়তো ভাবলাম শুনতে পাচ্ছে না সোমনাথ। লাস্টটা সোমনাথ বলে তুই তো ভদ্র হয়ে গেলি, মানে ও চায় না যে আমি তুই বলি, তুমি বলি, ও চায় তুই বলি। আমি তারপর আবার আসল এটা ফিরে এলাম, আমি বল আমাদের ভালো আছে, তুই চাস না আমি তুই বলে বলি। কিছু বলতে চাস বল। পাশে মাছের ঝালটা কেমন হয়েছিল? পেছন থেকে বলছে না, গ্লাস বন্ধ হয়ে গেছে, দেবো কি করে? আমার জন্য আমি সময় দিব না, আমার দুধ আমি তোমার। তো প্রিয় আজকে কি রান্না হচ্ছে? আজকে এটা তো এখানে রেখেছি, আমি এখন বানাবো চিলি চিকেন বানাবো, আর দিদি বানাবে রুটি। আমি এসেছি সব কাটাকুটি হয়ে গেছে, আদা রসুনটা পেস্ট করবো। কিন্তু চিলি চিকেনের সাথে পরোটা খেতে খুব ভালো লাগে, জানিস? হ্যাঁ তাও ঠিক, পরোটাই করবো। হ্যাঁ পরোটাই করবো, কিন্তু আটা হবে মানে আটা আছে, ময়দা নেই। সব কেটে রেখেছি, আর এরকম করে কেটে রান্না করতে ভালো লাগে না। ওইরকম ভাবে রান্না আমি করি, আমি সবাই এরকম ভাবেই করে, আমি করি গুছিয়ে। আমার ছোট মানুষ কি করে, কড়াই তেল বসিয়ে দেবে আর একটা করে কাটবে আর ফটফট করতে, মানে এত স্পিডে কাজ কেউ আমরা পারি না। চলো সব রেডি হয়ে গেছে, আমি এখন বানাবো চিলি চিকেনের রেসিপি। দেবার কোনো এই নেই, কারণ খুব ইজিলি সবাই পারে, আমি তো ভালোই পারি। এই মোনা, এই মোনা, এই মোনা, মোনা, এই মোনা, তোর ঘুটি বেঁকিয়ে এই মোনা, মোনা, এই মোনা, তোর ঘুটি বেঁকিয়ে দেব। এই মোনা, মোনা, এই মোনা, এই মোনা, মোনা, तो ये क्या है? हम छोड़ के गए थे। कौन सा वाला? तो दे दो, दोनों ही दे दो हमको, हम छोड़ के गए थे तो ये मेरा है ना। तो ये क्या है? ये कॉपी भी नहीं है, बुक भी नहीं है, ये बोलने का चीज है। मतलब इसको देखो और बोलो, ये पर ये बुक नहीं है,
इतना छोटा बुक हो ही नहीं सकता। मायरा को सब पता है। मायरा इतना छोटा बुक हो ही नहीं सकता ना, इसलिए तुम बोले ना बोलने का चीज है। तो ये क्या है, ये क्या है? দেখি তো আর কথা বলতে পারছি না। আর তুমি কি দেখতে পাচ্ছ না আমি ছোট? বলবি তো? বলতে পারছি না। বুট জল দেখো, এরকম কেউ পারবে খেতে? দেখো বেশি বাড়াবাড়ি করে হাত দিন। এবার বল, এবার বল, এবার বল, দেখতে পেয়েছো? ছ্যাঁকা দিব মামাম তুমি পড়ছো? তুমি লিখতে পারছো না? দেখ মায়েরা কি সুন্দর খেয়ে নেবে, দেখ তোরা সব অজ্ঞান হয়ে যাবে। খেয়ে দেখা মায়েরা ফিনিশ করে দেবে এটা। বল তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? বল আচ্ছা ঠিক আছে, অত কথা বলবো। বলো তো সকালের নাস্তাও খেয়ে নিলাম, আর একটু আগে যদি ওষুধ, কালকে আমি ওষুধ খাইনি। কেন খাসনি কেন? রাত্রিবেলা সোমবার পুরোনো একজনের কথা মনে পড়েছিল, ওটা আমার মনটা খারাপ হয়ে গেছে ওই জন্য। পুরনো একজনের কথা মনে পড়ে? খেতে 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 শুয়েই সবাই বুঝতে পারলাম ওকে নাকি আমি 7 বছর আমাদের হয়ে গেছে, বিয়ে হয়েছে, ওকে আমি নাকি 8 বছর হতে যায়, ওকে আমি নাকি প্রপোজ করিনি। তো তাহলে প্রপোজ করেনি, তারপরে ভুল হলে কোনোদিন সরি বলে না? না আমাদের 7 বছর হবে, 8 বছর। 17 তো বিয়ে করেছি তো। হ্যাঁ 18, 19, 20, 21, 22, 23, 24, সরি 7 হবে। 7 বছর। 7 বছর হবে। দেখেছো আমি কোন ছোট বয়সে বিয়ে করেছি? যখন 17 বছর, 2017 বিয়ে করেছি, তখন আমার বয়স ছিল 16। লজ্জা শরমের মাথা খেয়েছে, এ তো বুড়ো একটা ছেলে কচি মেয়ে বিয়ে করেছে। এখন আর কি ভাবছি আমি, কিন্তু কথাগুলো সিরিয়াস বললাম। বলো কিছু বলতে চাস? না আমি ভাবছি, কিছু বলতে চাই না আমি। কে কে আছে তোমাদের বড়েরা বলো তো, যে এরকম করে সরি বলে না বা প্রপোজ করেনি, আমাকে করে? কি করে ভালোবাসে, কেন বিয়ে করেছি? ভালোবাসাটা কেন বলে? যখন আই লাভ ইউ বলে তখন তোমরা আই লাভ ইউ না বলেই ভালোবেসেছি, বিয়ে করেছি। ভালো আর কিসের বাসা? 3 মাসের ভালোবাসা, তার না দেখা করে না কিছু। বললাম না না আমরা একবার ঘুরতে গেছিলাম বিয়ের আগে। হ্যাঁ স্কুল জীবনে প্রথমবার স্কুল কাট মারা। দেখো এও হচ্ছে, ভিক্টোরিয়ায় গেছি, তারপরে জানো তো কয়েকটা ছোটো ছোটো বাচ্চাটা যায় পা ধরে নেয়, সে আমরা ভিক্টোরিয়া স্কুল কার্ড মেরে গেছি। এবার ওই টাকা যে চায় না বাচ্চাগুলো, কী করেছে পা ধরে নিয়েছে, আর আমি ভয়টা কেঁদে ফেলেছি। আমি আমার টাকা নেই, আর আমার পা ধরে সোমনাথ পয়সা দিচ্ছে 10 টাকা, 10 টাকা নেবে না, বেশি নেই। আর কতগুলো বাচ্চা এসেছে, সে দেখে আমি তো প্রথম স্কুল কার্ড মেরেছি, তার মধ্যে কেউ আমার পা ওরকম করে ধরে নিয়েছে, ভয় পেয়ে গেছে খুব জোর। এবার ওখানটায় বৃষ্টি হয়েছিল ভিক্টোরিয়ার কাছে, এবার ভবানীপুর স্কুলে পড়তাম তো, ভবানীপুরে বৃষ্টি হয়নি। এবার আমার মা কি হতো, রোজকার স্কুলের জামা রোজ কেচে দিত, বললো জল দাও করলে হলুদ নালে ঘামের দাগ পড়ে যায়। দাঁড়া নড় করিস কেন? এবার মা বলছে প্যান্টে তো কাদা লেগেছে নিচে পায়ের দিকে, মা বলে বৃষ্টি হয়নি তোর পায়ের কাছে কাদা কি হয়ে গেছে? ঠিক আছে, মা বলছে তোর বৃষ্টি হয়নি, তোর প্যান্টে কাদাটা কি করে লেগেছে? আমি বলছি না না বৃষ্টি হয়েছে স্কুলের মধ্যে, দিক বৃষ্টি হয় না, দিক বৃষ্টি হয়েছে। হ্যাঁ তো ভিক্টোরিয়ায় বৃষ্টি হয়েছিল তাহলে। আর এর সঙ্গে কোনোদিন ঘুরতে ভগবান বিয়ের পরে গেছি, আমাদেরকে নিয়ে গেছে। বিয়ের পরে আমাকে কোন মিউজিয়ামে নিয়ে গেছিলি? আমাদের মিউজিয়াম, ওটা সাদা সাদা কালারের, কি এটা পার্ক স্ট্রিটের একটা মিউজিয়ামে নিয়ে গেছে। ভগবান তো হাড্ডি পাথর এইসব দেখাচ্ছে। আর সত্যি যদি পড়াশোনায় অত মন থাকতো তো আমি পালিয়ে বিয়ে করতাম না। পড়াশোনায় মন নেই বলে প্রেম ভালোবাসাটা করেছি। ও আমাকে পড়াতে নিয়ে গেছে, ঠিক আছে, বিয়ের পরে। আর বিয়ের আগে ওদের নিয়ে গেছে ভিক্টোরিয়ায়। ভিক্টোরিয়ার লোকরা কি করতে যায়? আমি সিম্পল কথা, আমি পুরো পরিষ্কার কথা, চুমুক খেতে যায় বা একটু বয়ফ্রেন্ডের বসে গল্প করে, পাড়ে বসে, ওখানটায় বয়স্ক বুড়িরা বসে চুমু খাওয়াখাওয়ি করছে। আর এ আমাকে ঢুকিয়ে নিয়ে গেছে ভেতরে, মিউজিয়ামে যে ভেতরে টাকা দিয়ে ঢোকায় না, ওই যে দেখে সে রাজার জামা, রাজার প্যান্ট, পাথর, পিউ দেখ কত মুদ্রা, সে আমার মাথায় ঢুকছে না, মাথার এদিক ওদিক। আমার নাম গা, ছোট বয়স তখন, উঠতি বয়স, এখন ছোটই আছি। তখন আমি খুব বড় ছিলাম, আমিও তো ছোট ছিলাম। মোটেই না, তুই ছোট ছিলি না, তুই আমাকে কি বুঝাবে, 7 বছর আগে আমিও ছোট ছিলাম। কতটা ছোট ছিলি? পড়াশোনা করার মধ্যে মন ছিল তো আমাকে ভালোবেসেছিস কেন? তো ভালোবাসা তোমার তো এই ছিল না বলো, যখন ছোটো ছোটো বয়স তখন কি এইসবই তো ভালো লাগে বলো? বয়ফ্রেন্ড একটা ক্যাডবেরি দেবে, চকলেট দেবে, গোলাপ ফুল, ও
দিয়েছিস, আমি সব বলছি, সব বলবো, দাঁড়াও, যখন মুখ খুলেছিস আমি সব বলবো। তো আমাকে পড়িয়েছে সব, ওই ভিক্টোরিয়াতে পড়িয়েছে, দিয়ে মাথা চেটে নিয়ে ঘরে নিয়েছে। আর আমি বিয়ের আগে না ওর একটা পয়সা খরচা করেছি, আর বিয়ের পরে না বেশি পয়সা খরচা করেছি। আমি সব মানে শুধু এর কাছে কেন, আমার মা বাবা, আমার শাশুড়ি ছোটোখাটো জিনিস এই আর সবাই পছন্দ করে জিনিসটা, আর আমি বেশি জিনিস চাই না। আমাকে খাওয়াতেও চাইতো, আমি যখন ঘুরতে যেতাম আমি খেতাম না, বাইরের খাবার খেতাম না, না না এরকম কথা। এখনো বেশিরভাগ নানাই করি, চাই খাস না এমন করছিস? খাই না, না করি, হ্যাঁ কিনা। কালকে কথা বললি ফুচকা খাবি, খাবি, আমি বললাম না কালকে খাবি না, বলেছি তো। আচ্ছা কালকে খাইনি, কিন্তু তোর কাছে বেশি কিছু ডিমান্ড করি সব সময়। আগে আমরা মনে সপ্তাহে 3 দিন বাইরে খেতাম, আমি ভুলে যাবো বলতে, 4 দিন আমরা বাইরে খেতাম। যখন থেকে ইউটিউবে আমি স্টার্ট করেছি, তারপর তো যখন অটো চালিয়েছি তখন খুব ভালো বন্ধ হতাম। হ্যাঁ গো, এখন যত কামাচ্ছি তত করে নেই। আর কি আমি বললাম না, আমার কথার মধ্যে কথা বলবি না, ভুলিয়ে যাবো। কোথায় ছিলাম, কোনটা বলছিলাম? ওই যাই হোক, খাইনি। আর সোমনাথ যে আমাকে বললো চকলেট দিয়েছে, আমি বলছি ওর বার্থডেতে ওর কোন বন্ধু ওকে চকলেট দিয়েছে, ও সেই চকলেটটা আমাকে আমার খুশি বলে মোটেই না। হ্যাঁ আমি কি আকাশদা মনে নেই ওই ওটা কি দিয়েছিল, আমি বলছি ওটা কি চকলেটটার নাম কি রে, ওই হার্ট শেপ কাঁচের বাটিতে থাকে, কৌটোতে থাকে, কি ওটা কি গোল গোল চকলেট, খেতে খুব অখাদ্য মার্কার কিন্তু খুব দামি। বল না কি ফ্রোজেন কি ফর কি দেখো, আমি ক্যাডবেরি দিয়েছে মনে নেই, আমার সব মনে আছে, মনে নেই বললাম না কোন তারিখে ওর সঙ্গে ফার্স্ট কথা বলেছি, তাও আমি জানি। আচ্ছা তোর মনে আছে কিছু? আমি এসব কথা মনে রাখি না, আমি কখন কার কার সাথে কথা বলেছি আমি নিজে জানি। আমার মাথা, আমি জানো খুব ভালো করে তোমার সঙ্গে এখন গল্পটা করতাম, আমার সব মাথা গুলিয়ে দিল, ভজগরলা হয়ে গেল আমার মাথাটা। তারপর শুনি, তারপরে তো বললাম তো কি বলে ভুলে গেছি। তারপরে হ্যাঁ ওর বার্থডেতে ওই তো আকাশদার দেওয়া, আমি বললাম নামও দিয়ে দিচ্ছি, ওর বন্ধুর আকাশদার দেওয়ার ওইটা দিয়েছে। তাহলে বড় লোকেরা খাই ওই ক্যাডবেরিটা, হার্ট শেপ, ছোট বড় সব হয়, ছোটোটার মধ্যে 5টা থাকে, গোল গোল 3টে থাকে। তো ওইটা আমাকে দিয়েছিল, ওর বন্ধু দিয়েছিল। আর আমার বার্থডেতে আমাকে ডার্ক চকলেট দিয়েছিল, আমার সেটাও মনে আছে। আর বিয়ের পরে ও যখনই অটো চালিয়ে আসতো তখনই আমাকে ফোন করেছিল তুই কিছু খাবি, আর আমার জন্য প্রতিদিন লজেন্স আর চিপস আনতো। ক্যাডবেরি লজেন্স মানে ক্যাডবেরি, হ্যাঁ ওইসব আনতো। আর এখন সব ভুলে গেছে, ঠিক আছে, পারলে লুকিয়ে লুকিয়ে খেয়ে নিতে পারলে তো লুকিয়ে লুকিয়ে খেয়ে নেয়। এমনকি আমার শাশুড়িও জানে আমি খেতে ভালোবাসি ওই বাদাম চিড়ে চাপটা বলো ওটাকে কি বলে, বাদামের গুড় দিয়ে যেটা খায় মিষ্টি মিষ্টিটা না, বাদাম ছাপা। আমার শাশুড়ি যখন ট্রেনে যেত জানি আমি ওগুলো খেতে ভালোবাসি, আমার জন্য কিনে নিয়ে আসে লজেন্স, আমার শাশুড়ি কিনে নিয়ে আসতো। কিন্তু এখন যত বয়স হচ্ছে আমি চাই না আমি ছোটোই থাকি, কচি থাকি, কারণ সবাই ভালোবাসে, এখন আর কেউ ভালোবাসে না। আমি যা বলি ঠিক বলি। আর ছোটবেলায় মামামের জন্য চকলেট নিয়ে আসতাম, তুই কেন সবাই দিত, চুরি করে না। আমার মেয়ে এখনো পর্যন্ত খাওয়ায় না চকলেট, আমি বলছি আমার মেয়ে এখনো পর্যন্ত চকলেট খায় না, চিপস খেতে পছন্দ করে না, ওকে এইসব চুপাচুপ টুপাবি এইসব ভালোবাসে, ওই ক্যাডবেরি চিপস এগুলো পছন্দ করে না, থামস আপ পছন্দ করে। তো ওইটুকুনি কাছে বাচ্চা মেয়েকে খাবি খাবি আমি পেট খারাপ করবো নাকি চকলেটগুলো তুই? হ্যাঁ ওটাই বলেন, তোমরা বলো তো 1 বছর 2 বছরের বাচ্চা চকলেট খাবে না? না, কতটা খাবে? যতটাই খাক। তাহলে তো রেখে দিবি, আবার খাবে পরে। আর আমি কোথাও গেলে লুকিয়ে চকলেট নিয়ে যাই, কেন বলে তো কাউকে দেখালে সে তো চাইবে। আর আমাকে কেউ যদি চকলেট দিত আমি কারোর সামনে খুলতাম না, কারণ তাকে আমাকে শেয়ার করতে হবে, এটা ঠিক কথা। তো যাই হোক, অনেক বকে ফেলেছি, ব্লগটা এখানটা এন্ড করছি। আর যদি কিছু শোনার হয় এই সম্পর্ক কিছু বলছি কিছুটা অন্য কিছু বলতে গেছিলাম, ওই জন্য এটা কিছুটা বেরিয়ে গেছে, তো ওটা পরে শেয়ার করবো। খুব বকেছিস, আমি আরো ভালো করে গল্প করতাম গো, এত মাঝখানে টুকে টুকে বন্ধ করে খারাপ করে দিল। বন্ধ কর, তোর সঙ্গে অনেক কথা আছে, এটা বন্ধ কর। এখনো আবাও করছে, ঠিক মতো এখনো কথা বলতেছে কি? হ্যাঁ বল। তার মানে ভাবো আমি কত বাচ্চা, 16 বছর বয়সে একটা মেয়েকে বিয়ে করছে, লজ্জা শরমের মাথা খেয়েছে। সকালবেলা উঠে বলছে তুই বাড়ি চলে যা, আমি গেলে আমার মা এবার জুতো দিয়ে আমাকে ঘর থেকে বের করবে।